নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখো, আজকে তো আমি তোমাদের সঙ্গে পাটিসাপটা শেয়ার করছি। তো কিভাবে করছি তোমরা দেখো। আমি প্রথমে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দাটা একটু নুন দিয়ে দেবো। এবার জল দিয়ে মেখে নেবো ভালো করে। তো দেখো, আমি ময়দাটা গুলে নিয়েছি ভালো করে। কতটা পাতলা করেছি তোমরা দেখো। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, মিডিয়াম একটা ভাবে গুলে নিলেই হবে। আমি দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি আরেকটু ভালো করে গুলে নেব। তো দেখো, নিয়ে নিয়েছি নারকোল, চালের গুঁড়ো 1 চামচ মতো, চালের গুঁড়ো, দুধ আর চিনি। তো দেখো, আমি প্রথমে পুরটা করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি নারকোল। এবার দিয়ে দেবো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম চিনি দিলেই হবে। এবার একটু ভালো করে চিনিটার সঙ্গে ভালো করে মেখে নেব। এবার নাড়বো, নাড়তে নাড়তে একটু লালচে ভাব করে নেব। এইভাবে খানিকক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে একটু লালচে হয়ে যাবে। পাটিসাপটার একটু পুরটা বেশ কড়া কড়া হলে বেশ ভালো লাগে। তো দেখো, আমি দুধ নিয়েছি খানিকটা, হাফ বাটি, আর এতে চালের গুঁড়োটা দিয়ে পাইল করে দিচ্ছি। দিয়ে এবার এটা দিয়ে দেবো। দুধ, চালের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা নাড়তে হবে ভালো করে। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে বেশ শুকনো মতো হয়ে যাবে, একটা আঠালো মতো ভাব হবে। দিয়ে দিচ্ছি হালকা একটুখানি নুন, মিষ্টিটা যাতে ভালো লাগে সেই জন্য হালকা একটু নুন দিয়ে দিলাম। তো তোমাদের দেখানো হয়নি, আমি মাঝখানটা একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছিলাম। বেশ একটা আঠালো মতো হয়ে যাচ্ছে। তো আমার দেখতে পাচ্ছ পুরটা হয়ে গেছে প্রায়। এবার নাবিয়ে নিয়েছি, দেখো কতটা আঠালো। এবার চলো, উনুনে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি।
তাওয়াটা আমার গরম হয়ে গেছে। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি এরকম একটা কলা ডাঁটা কেটে নিয়েছি। কলা ডাঁটাটা দিয়ে এইভাবে তেলটা ব্রাশ করে দেবো। দিয়ে এভাবে একটু একটু করে দেবো। তো দেখো, একটা তাল পাতা কেটে নিয়েছি। তাল পাতার সাহায্যে জলে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে, আর এইভাবে পাতলা করে নিলেই হয়ে যাবে। ছোট্ট করে এইভাবে পাতলা করে নিতে হবে। দিয়ে একটু একটু করে পুর দিয়ে দেবো লম্বা করে। দিয়ে একটা চামচের সাহায্যে, ছোট চামচের সাহায্যে এইভাবে এইভাবে ছোট ছোট করে সরু সরু করে ভাঁজ করে নিতে হবে। এমনি দেখতে পাচ্ছ, সাইডে রেখে দিলাম। এইভাবে করে নেব সবগুলো, যতগুলো 3টে 4টে করে নেব। আবারও আমি এইভাবে তাল পাতার সাহায্যে এভাবে ছড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দুবার একবার ছাড়া ছাড়া তেল দিলেই হবে। তো দেখো, আমি এবার 4টে করে নিচ্ছি। নিয়ে এবার তেল দিয়ে, অল্প তেল দিয়ে ভেজে নেব। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখো এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিতে হবে। এইভাবে কিন্তু ছড়িয়ে দিলে খুব পাতলা হয়।
আমি সবগুলো করে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, সবাই মিলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।